আমরা এখন অবস্থান করছি বগুড়ার ঐতিহ্যবাহী চান্দু স্টেডিয়ামে। এখানে কিন্তু দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ এবং আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের যে ক্রিকেট তার মাধ্যমে আবারও আন্তর্জাতিক ক্রিকেট উন্মাদনা শুরু হয়েছে। আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক সমাগম ঘটেছে দীর্ঘ ১৯ বছর পর এমন আমেজ। তো আমরা এই যে ক্রিকেট উন্মাদনা সেই উন্মাদনা সম্পর্কে আজকে এই মাঠে যারা অবস্থান করছে তাদের কাছে থেকে জানার চেষ্টা করব। এখানে কিন্তু আজকে সকালে টসে আফগানিস্তান জেতার পরে ২৬৬ রানের টার্গেট দিয়েছে এবং সেই রানকেই তারা করছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এখন আমরা আমার পাশেই যিনি অবস্থান করছেন তার কাছ থেকে জানতে চাইব এই যে ১৯ বছর পর যে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসলো তার বিষয়ে, তার আবেগের বিষয়ে জানবো। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। তো দীর্ঘ ১৯ বছর পরে বগুড়াতে ক্রিকেট ফিরেছে, তার চেয়ে বড় কথা হচ্ছে চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরেছে। আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। এই অনূর্ধ্ব ১৯-এর যে খেলাটা হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান, সেই খেলাটা কাভারেজ করতে আসায় আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন তারা আশা করি এই জিনিসগুলো আরও হাইলাইটস করবেন। এবং অনুভূতির কথা যদি বলতে যাই, দেখুন দীর্ঘ ১৯ বছর পরে কিন্তু এখানে কিন্তু খেলা হচ্ছে চান্দু স্টেডিয়ামে। সেই ২০০৬ সালের পরে এখানে কিন্তু আন্তর্জাতিক মানের যারা সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে মেবি আমি যদি ভুল না করি বাংলাদেশের খেলা হয়েছিল, যারা ইন্টারন্যাশনাল কমেন্টেটর এসেছিল তারা কিন্তু বলেছিল এই মাঠটা কিন্তু স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটিং বলিং সব দিক থেকে সেরা। তারপরে এই ২০০৮-এর নির্বাচনের পরের থেকেই এই মাঠটা একেবারে ডেড, যাকে বলে মরা। বগুড়ার ক্রিকেট ফুটবল সব কিছু থেকেই এই বগুড়াকে এক রাজনৈতিক দলের কারণে কিন্তু একে সাইড করে রাখা হয়েছিল। তো আপনি যেহেতু অনুভূতির কথা বলছেন, অনুভূতি এখানে যারা খেলা দেখতে এসেছে আমার মতো সবাই কিন্তু যুবক, ঠিক আছে, তারা জীবনের প্রথম অনেকে খেলা দেখতে এসেছে। তাহলে বুঝতেই পারছেন তাদের যে ক্রিকেট উন্মাদনা, তারা ক্রিকেট নিয়ে যে আবেগ সেটা কিন্তু এই দীর্ঘ ১৯ বছর পরে কিন্তু তারা দেখাতে পারছে। যেরকম আমার কথা যদি বলি, আমার বয়স ২৭ বছর এবং আমি আজকের প্রথম মাঠে বসে থেকে ক্রিকেট খেলাটা দেখতেছি। তো বুঝতেই পারছেন আবেগের জায়গাটা কোথায়। আমি আপনাকে আবেগ বলে বোঝাতে পারবো না, কিন্তু আমরা চাই যেটা যে এখন থেকে নিয়মিত চান্দু স্টেডিয়ামে খেলাটা হোক। আর কোনো রাজনৈতিক পারপথ চাই না। জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক বা অন্য কোনো দল আসুক, ক্রিকেটটা যেন এই বাংলাদেশের সেরা উইকেটে হয়। যেখানে আরেকটা জিনিস, যেখান থেকে মুশফিক ভাইয়ের মতো খেলার উঠে এসেছে, এখনও তানজিদ তামিমরা খেলছে, শফিদের মতো লিজেন্ড বলার উঠে এসেছে, তাদের যে এলাকা শুধুমাত্র সেই এলাকায় টার্গেট করা হয়েছে রাজনৈতিক কারণে। আমরা কিন্তু আর সেটা চাই না। আমরা বগুড়ার মানুষ চাই বগুড়াকে তার ন্যায্য দাবি বুঝিয়ে দেওয়া হোক এবং সেই সাথে বিপিএলের যত ফ্যাসিলিটির যে প্রয়োজন আছে সেগুলো কমপ্লিট করার পরে যত সম্ভব সামনের যে আয়োজন হবে বিপিএলটা, এইবারই বিপিএলটা যেন এই মাঠে আয়োজন করা হয়। তাহলেই আমাদের বগুড়ার মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। এবং বর্তমান যে আপনার ক্রীড়া উপদেষ্টা আছে, ক্রীড়ার সাথে যুক্ত যারা আছে তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনর্নির্মাণ করে আরও বড় আকারে বসার মতো, মানুষের খেলা দেখার মতো ফ্যাসিলিটি করে দেওয়া এবং সব কিছু যাতে আন্তর্জাতিক পর্যায়ে হয়। এখানে দেখছেন ফ্লাড লাইটগুলো হয়তো নষ্ট, যার কারণে সকাল ৯টায় খেলা দেওয়া হয়েছিল। তার ভিতরে কিন্তু ৯টার এই রোদের ভিতরে কিন্তু এই অনূর্ধ্ব ১৯-এর খেলা দেখার জন্য কিন্তু আমার মতো হাজারো লোক কিন্তু এখানে জড়ো হয়েছে ক্রিকেট উন্মাদনা দেখার জন্য। তো এখানে যাতে ওই যে আপনার এলইডির যে একটা স্ক্রিন থাকে সেটারও কিন্তু অভাব আছে এবং এছাড়াও অনেক ধরনের ফ্যাসিলিটি, যেহেতু ২০০৬ সালে লাস্ট এখানে খেলাটা হয়েছে, তো এই সময়ের যে দরকারি যে সব ফ্যাসিলিটি ইনস্ট্রুমেন্ট সেগুলো যেন ইনস্টল করা হয় এবং বিসিবি যাতে গুরুত্ব সহকারে এই আমাদের এই চান্দু স্টেডিয়ামটাকে দেখে। শুধু বিএনপি আসলে যে দেখতে হবে এমন না, বগুড়া তার ন্যায্য দাবি চায়। শুধু বগুড়া জিয়ার এলাকা বলে যে এখানে ক্রিকেট আয়োজন করতে হবে সেটা না, বগুড়া বাংলাদেশের সেরা উইকেট, তার কারণে এখানে ক্রিকেট চাই। ধন্যবাদ। আমরা জানছিলাম এখানে কিন্তু একজন দর্শকের কাছে তার আবেগ এবং অনুভূতির কথা। তিনি জানিয়েছেন যে বগুড়াতে বিপিএল আয়োজন করার কথা। আমরা এই মাঠে আরও যে দর্শক আছে তাদের কাছে জানতে চাইব বিভিন্ন যে খেলা এবং তাদের যে আবেগ এবং অনুভূতির কথা। থেকে আমাদের বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সহ
আরো জাতীয় দলের আন্তর্জাতিক যেগুলো ম্যাচ আছে সেগুলো সব আমাদের শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও ফিরানো হোক। বিসিবির কাছে এই আকুল আবেদন জানাচ্ছি বগুড়াবাসীর পক্ষ থেকে। 4-6-এর ছড়াছড়ি হয়ে গেছে। অবশ্যই বগুড়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়া দরকার এবং সারা বাংলাদেশ উজ্জ্বল করবে বগুড়ার জন্য। আর বগুড়ার মানুষ হচ্ছে খেলাপ্রেমিক, গেম প্রেমিক, এরা এই যে দেখছে খেলার জন্য হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে, হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে। অবশ্যই জাতীয় দলের ম্যাচ হলে কি হবে সেটা আপনারাই দীর্ঘ 15 বছর বগুড়াবাসী এই খেলা দেখা থেকে বঞ্চিত, দীর্ঘ 15 বছর এই খেলা থেকে বঞ্চিত। সেই জন্য অবশ্যই বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচগুলো অনুষ্ঠিত হতে হবে এবং বগুড়াবাসী সবাই খেলা উপভোগ করবে এবং বাংলাদেশের মুখকে উজ্জ্বল করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই সে নাম রাখবে এবং সেঞ্চুরি করবে, তা হাফ সেঞ্চুরি করবে। ব্যাপার না ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। যদিও 3টা উইকেট পড়ে গেছে কিন্তু টেনশনের কোনো কারণ নাই। এই যে শত শত হাজার হাজার মানুষের সাপোর্ট বাংলাদেশের জন্য আছে, বাংলাদেশের জন্য দোয়া আছে। আর আপনাদের মাধ্যমে বিসিবির কাছে আমাদের প্রস্তাব যে এখানে সবসময় ম্যাচ দেওয়ার মানে চিন্তা করতে হবে। বিপিএল থেকে শুরু করে জাতীয় দলের খেলা পর্যন্ত এখানে আমরা দেখতে চাই। এটা বাংলাদেশের সকলের মনে আশা। আর বগুড়া জেলার সকল মানুষের আবেদন সবার কাছে যে এই অতি দ্রুত যেন আমাদের জাতীয় দলের খেলা মানে দেওয়া হয়। না, আজকে মূলত আমাদের পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা দিয়ে কলেজের বাসে করে আমরা এখানে এসেছি খেলা দেখার জন্য মূলত উদ্দেশ্য। এবং আমাদের বন্ধু বান্ধবীরা প্রায় 200-300 জন আমরা একসাথে এসেছি এবং আমরা চাই বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ হোক, বিপিএল হোক এবং আগামীতে আমরা আরো দর্শক ধারণ করে আমরা খেলা দেখতে আসবো ইনশাল্লাহ। আরো সমস্যা এর সাথে আরো বেশি দর্শক হতো, কারণ আজকে রোদ আছে, রোদের জন্য অনেকে বাসায় চলে গেছে। যদি ইন্টারন্যাশনাল ম্যাচ এবং বিপিএল দিতে হয় এই স্টেডিয়ামে একটা কানাই দর্শক হয়ে যাবে। 19 বছর পর বগুড়াবাসী আজকে আনন্দিত। বিভিন্ন কারণে আজকে বগুড়াতে আমাদের খেলা অনুষ্ঠিত হয়নি অনেকদিন পর। আজকে 19 বছর পর আন্তর্জাতিক একটা ম্যাচ হচ্ছে অনূর্ধ্ব-19 আফগানিস্তান এবং বাংলাদেশ। আমরা অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বাসিত। আমরা ন্যাশনাল টিমের খেলা দেখতে চাই, আরো বিপিএল সহ অন্যান্য যে আন্তর্জাতিক ম্যাচগুলো আছে আমরা বগুড়াতে সেগুলো দেখতে চাই। এই আমাদের বগুড়াবাসীর প্রাণের দাবি। 19 বছরকে ম্যাচটা হয়েছে, বলার মতো না, এমন অনুভূতি কখনো আমরা দেখিনি। এই খেলাটা বলার মতন এত ভালো লাগতেছে। আমরা চাই যে আগামীতে বিপিএল, আমরা এটা চাই ইনশাল্লাহ। আমরা আগামীতে বিপিএল জানি দেখতে চাই। আজকের খেলাটা ভাই এক কথায় অসাধারণ। আমাদের বগুড়া প্রায় 1.5 যুগ পর একটা আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, যদিও এনসিএল হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে হয়নি। তবুও আজকে আন্ডার-19 আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আমরা চাই সামনে আরও এরকম অনেক আন্তর্জাতিক ম্যাচগুলো আমাদের এখানে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে হোক। এবং আমাদের বগুড়াবাসীর একটাই চাওয়া, আমাদের সামনে যে বিপিএল আছে সেখানকার একটা ভেন্যু আমাদের বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে হোক এবং আরও অনেক আন্তর্জাতিক ম্যাচগুলো আমাদের এখানে হোক। আমাদের এই শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ একটু সংস্কার করা প্রয়োজন। ফ্ল্যাশ লাইটগুলো প্রায় অচল, এগুলো সংস্কার করতে হবে এবং মিডিয়া বক্স আছে, এগুলো সংস্কার করতে হবে এবং মাঠ কিছু সংস্কার করতে হবে। আমাদের বগুড়াবাসীদের একটাই চাওয়া, আমাদের এগুলো সংস্কার করে সামনে বিপিএল যেন আমাদের এই চান্দু স্টেডিয়ামে হয়, সে আশা রাখি আমরা। অনেক ভালো লাগতেছে। আর এখানে যদি আবার খেলা হয় তাহলে পুরো মানুষ ভরে যাবে, পুরো স্টেডিয়ামে মানুষ ভরে যাবে, এটাই কামনা করতেছি। আমাদের প্রথম চাওয়া হচ্ছে আমরা এখানে বগুড়া মাটিতে আন্তর্জাতিক ম্যাচ চাই, আমরা বগুড়া মাটিতে বিপিএল ম্যাচ চাই। দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে ম্যাচ হয় নাই। আমরা বগুড়াবাসী আমরা বঞ্চিত হয়েছি, দীর্ঘ 17 বছর আমরা বঞ্চিত হয়েছি বগুড়াতে। সেই কারণে আমরা বগুড়া মাটিতে আমরা আন্তর্জাতিক ম্যাচ চাই এবং বিপিএল আমরা অতি শীঘ্র বিপিএল ম্যাচটা আমরা এখানে চাই। এই মাটি আমাদের বগুড়া মাটির পিচটা হচ্ছে খুব বাউন্সি উইকেট, যার কারণে টেস্ট ওডিআই খুব ভালো উইকেটের জন্য এটা ভালো। আমাদের বগুড়া মাটিটা পিচটা খুব ভালো। দীর্ঘদিন পর আন্তর্জাতিক বগুড়া মাঠে আন্তর্জাতিক যে খেলা হলো, এই খেলাগুলো আগে দিল নি দর্শকের চিল্লা পাল্লা যে স্টেডিয়ামে শোরগোল, যে স্টেডিয়ামের চারপাশে এমনি সময় জনগণ একবারে থাকেই না। আর এই স্টেডিয়ামে 10-12 হাজার লোক, মানে আজ মনে হয় ঈদের মতো একটা আমোদ যাচ্ছে বগুড়ার মাঠে। বগুড়ার মাঠ বগুড়া
উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনবহুল এলাকা এবং উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এই বগুড়া। এই বগুড়াতে খেলা নাই, কেন খেলা থাকবে না? বগুড়ার বিসিবি চিরজীবন আমাকে সে বেইমানি করে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের পরবর্তী বাংলাদেশের দ্বিতীয় কোনো স্বৈরাচার থাকে, সেটা হলো বিসিবি। স্টেডিয়ামে এত বড় স্টেডিয়াম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, এটা তো দেবো না তো আমরা। বগুড়া স্টেডিয়াম তো এমনি এমনি হয়নি। আমাদের আত্মায় প্রাণে সব জায়গাতে আমাদের ক্রিকেট মিশা আছে। ক্রিকেট আমরা খেলা পারি মানে পারি, কিন্তু ক্রিকেটকে ভালোবাসি। আমরা বগুড়ার বড় ক্রিকেট প্রেমী হিসেবে বড় জোর দাবি জানাচ্ছি, বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ আমাদের চাই। এক দফা একটাই দাবি, বিপিএল আমরা চাচ্ছি। বিপিএল যদি না হয় আমরা আন্দোলনে আবার নামতে পারি, কিন্তু এটা মাথায় রাখেন, বিসিবিকে একটা অগ্রিম হুঁশিয়ারি আমরা দিতে চাই। আন্দোলনে নামতে পারে জনগণ বগুড়ার, চার মাথা ব্লক করে দেবো, বনানী ব্লক করে দেবো, তারপর দেখা যাক কি হয়। বগুড়াতে আন্তর্জাতিক আমাদের ম্যাচ দরকার, একটা দফা একটাই দাবি, আন্তর্জাতিক ম্যাচ হোক। সোল বলের খেলা মেলা দেখছি, আল্লাহ আমাকে বয়সে সোল বল খেলিচ্ছে। এর মধ্যে আমরা যাচ্ছি বড় করে খেলা, আন্তর্জাতিক মানের খেলা। মুশফিকুর রহিমের 100 নাম্বার টেট 2-1-এর মধ্যে হবি, কেন বিসিবি মিজে ফাওয়া বা অন্য স্টেডিয়ামের মধ্যে যে স্টেডিয়ামে সারা বছর খেলা হয়। চান্দুর দিক মুশফিকুর রহিমের খেলাটা চান্দু স্টেডিয়ামের দিক দেখুক তো কি হয়। জনগণ একেবারে ধসে নামবি, একবার স্টেডিয়ামে জায়গা তো অসম্ভব হয়ে যাবে, চ্যালেঞ্জারে বিসিবি। আমার এখানে আসে অনেক খুশি লাগছে। আফগানিস্তান আর বাংলাদেশের খেলা আজকে অনেক ধুমধামাক। আজকে আমি জীবনে প্রথমে এই খেলাটা দেখছি।